জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, বাংলাদেশের তরুণদের রক্তের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটের বিষয়টাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে বিবেচনা করবেন না। অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে না, কিন্তু বাংলাদেশ পরিবর্তন করার জন্য যে ১৪০০ মানুষ প্রাণ দিয়েছেন সে দায়িত্ব অনুভব করাটাই হচ্ছে গণভোট। এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে নীরব ছিল। ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে আমাদের এগেইনস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে। তার ভিতরে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে, তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব, সুলতান ইসলাম টিপু সাহেব, হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ, প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন, প্রফেসর প্রণব কুমার পান্ডে, প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ, প্রফেসর রশিদা খাতুন। গণভোটের মধ্য দিয়ে শুধুমাত্র এটা সম্মত হলেই শেষ হবে না, লড়াই অত্যন্ত দীর্ঘ। এই রাষ্ট্র গঠনে, এই যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই যারই এক পর্যায়ে বাংলাদেশের তরুণ তরুণীদের ডাকে লক্ষ লক্ষ মানুষ নেমে পড়েছিল পথে, সেই লড়াইকে অব্যাহত আপনার রাখতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেইটারই পর্যায়ে আজকে গণভোট।